নমস্কার। অনেকেরই তো জীবনে শত্রুতা দেখবেন গোপন শত্রু, ভিজিবল শত্রু সব রকম থাকে। তারা সারা সারা জীবন তাদের প্রভাবে কষ্ট পায়। আবার অনেক মানুষের দেখবেন আইনি জটিল সমস্যা। অকারণে আইনি সমস্যায় জড়িয়ে আছেন। এই শিবরাত্রিতে একটা ছোট্ট উপায় বলে দিচ্ছি, চেষ্টা করে দেখবেন। যদি আপনার কোনো শত্রু থাকে, তার কালো কালি দিয়ে নামটা লিখবেন, বা যদি কোনো লিগাল ম্যাটার থাকে সেই কেস নাম্বারটা লিখবেন, একটা সার্কেল করে ক্রস করে দেবেন। শিবরাত্রি ৮ই মার্চ ১২টা ৩৮ রাত্রিবেলা তারপরে শিব মন্দিরে যাবেন। সর্ষের তেল ধরুন ২৫০ গ্রাম ৩০০ গ্রাম মতো নিয়ে যাবেন, আর একটু কালো তেল নিয়ে যাবেন। ওই তেলটা বাবার মাথায় যখন অর্পণ করবেন, আর এই কাগজটা জলাধারের নিচে রেখে দেবেন, যেখানে ওই তেলটা ঢালার পরে যেখানে পড়বে। এবারে কালো তিল একটু অর্পণ করে সর্ষের তেলটা ঢালবেন। ঢালতে ঢালতে বাবার কাছে প্রার্থনা করবেন যে, বাবা, এই শত্রুর জন্য আমার জীবনের এই অবস্থা, এর থেকে আমাকে মুক্তি দাও। আর এই যে কেস আমার উপরে হয়ে আছে, সেটা বাবা তুমি আমার এর থেকেও পরিত্রাণের রাস্তা বলো। এগুলো করার পরে বাবাকে ৩ বার তালি মেরে বাবার থেকে প্রার্থনা করবেন এই সমস্যা থেকে যেন আপনাকে বাবা মুক্ত করে। অতঃপর সেই কাগজটাকে তুলে নেবেন, নমস্কার করে এটাকে ফোল্ড করে ভালো করে কোনো একটা মাটিতে পুঁতে দেবেন বা জ্বালিয়ে দেবেন। ব্যাস, হয়ে গেল আপনার শত্রু খতম। এবং আপনার দেখবেন সেই কেস থেকে ধীরে ধীরে কীভাবে আপনি মুক্তি পান। পরীক্ষা করে দেখবেন। নমস্কার।